আজকে আমি মাংস বানাইলাম আলু দিয়া। কিরকম হইলো সবজিটা সবাই দেখবেন ভিডিওটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি খবর? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আইলাম, আশা করি ভালোভাবে দেখবেন, স্কিপ না করে। আমি পেঁয়াজ রসুন সব মনে আগে রেডি করে রাখছিলাম, ধুয়েছি অনে যে আমি অল্প তেল ডাললাম, ডাইলা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, অল্প গরম করতেছি। তারপর আমি মশলা দিয়ে দেবো। আমি যে অল্প কষানির জন্য এরকম ভাবে অল্প গরম করলাম। এই যখন আমি মশলাগুলো দিয়ে দিছি, মশলাগুলো দিয়ে অল্প মিক্স করে নিলাম, মিক্স করে অল্প পানি দেম, পানি সানি দিয়ে অল্প কষানি হইব। তারপরে আমি মাংসটা দিয়ে মাছি দেখবেন আপনারা সবাই। এই যে আমার মশলাটা কষানি হয়ে গেছে, কষানি হয়ে যাওয়ার পরে আমি এই যে মাংসটা দিয়ে দিলাম। এখন মাংসটা দিয়ে অল্প মিক্স করে নিতেছি, মিক্স করে তারপরে ধরিন অল্প পানি দেম, পানি দিয়ে অল্প কষানি হইব। কষানি হলে মাংসটা আমি দিয়ে দেম, মিক্স করে আমার কষানিটা তো হয়ে গেছে। কষানিটা হয়ে যাওয়ার পরে দুই আলু কেটে রাখছি, ভাবছি যদি আলু দেম, আমি আলু খাইতে ভালো লাগে, আমার ভালো পাই। তারপরে আয় বললাম যে একটা কিচেন রুম হয়, কিচেন রুমটা আমরা সবাই কাজে, যত কাজের লোক আছি এখানে বসে বসে ভাত টাত খাই, এই জন্য খাপস হয়ে রয়েছে। মেয়েগুলা মানুষ নাই তো এখানে সাপ টাপ করা নাই। তারপরে আমার রুমের সামনে একটা জাম্বুরা গাছ আছে, এই জাম্বুরাটা আপনাদের সামনে শেয়ার করতেছি। খাইবার মানুষ নাই, কেউ যদি খাইবার পারেন তে আমাদের এখানে আসতে পারেন। এত এত জাম্বুর হয়ে গেছে, নষ্ট হইতেছে। আমার এই যে একটা নেপালি ভাই ভাত খেতে আসে, কাম নাই সকাল সকাল, অনেক ভালো মানুষ এটা। আশা করি সবাই ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আমি কিরকম ভাবে রান্না রান্না করলাম সবাই দেখবেন। এই যে আমার সবজিটা এখন রান্না হয়ে গেছে, আমি ভাত খাইতে বইব। সকাল 10টা বাজে তো এখন খাইতে বই, এই যে আমি ভাত খাবার বয়ে বললাম, অনেক ভালো লাগবে।